বাড়িতে পারিবারিক চ্যানেল, ইটস আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজ সকালবেলায় উঠেই আমার পড়ানো ছিল ইউকে স্টুডেন্টটাকে, পড়াতে বসে গেছিলাম। এইমাত্র পড়ে উঠলাম, এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, ব্রেকফাস্ট করবো। হ্যাঁ, সকালে ও চা দিয়ে গেছিলো, চা খেয়েছিলাম, কিন্তু ব্রেকফাস্ট এখনও হয়নি, ব্রেকফাস্ট করবো। আর ও তো ওদিকে স্কুলে গেছে অ্যাজ ইউজুয়াল, স্কুল করছে, স্কুল করে এসে তারপর তোমার সঙ্গে কথা বলবে। তারপরে তো আমি ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে কিছু ঘরের কাজ আছে, জামা কাপড়গুলো কাচতে টাচতে দিয়ে করে মোটামুটি 10টা বেজে যাবে, অলমোস্ট 9:30 বাজে। 10টা বেজে যাবে, 10টা বেজে গেলে কাজে বসবো। কাজের চাপ তো আছে আজকেও ডেফিনেটলি, কিন্তু আগে আমি এই সমস্ত কাজগুলো ঘরের সব করে ফেলি যাতে ওর জন্য একটুখানি হেল্প হয়ে যায়। তো সেগুলোর দিকে এগোচ্ছি। আর আজ সারাদিন কী হচ্ছে সব তোমার সাথে শেয়ার করছি। অবশ্যই পুরো ব্লগটা ভালো করে দেখো এবং লাইক শেয়ার কমেন্ট করো আর জানাও কেমন লাগছে। চলো আজ দিনটাকে স্টার্ট করো। গুড মর্নিং। আমার দিন আমি এখন শুরু করতে চলেছি। আশা রাখি আমার সকালে ভালো আছে, সুস্থ আছে। আমিও মোটামুটি ভালোই আছি। তো আর কি করা যাবে, আজকের দিনটা এভাবেই শুরু করছি। অনেকটা বেলা হয়ে গেছে, আর মর্নিং আমার কাছে নেই, এখন আমার আফটারনুন হয়ে গেছে। ওদিকে রান্নাবান্না শেষ করে এদিকে চলে এসেছি, পড়ানো চলছে। একজন বেরিয়ে চলে গেছে, পড়া হয়ে গেছে তার, আর দুজন এখনও লিখছে। হলে পরে তারপরে আমি উঠবো, একবারে উঠে ওইদিকে যাবো, কারণ পরীক্ষা কারোর কালকে থেকে আর কারো আবার সোমবার থেকে। সুতরাং সেই জন্য লাস্ট রিভিশন যেহেতু আর বুঝতেই পারছো কী আর করবো, এই চলবে। আর ও ওইদিকে কাজকর্ম করছে, ওর সাথে কতটা কী কথা হচ্ছে আমি জানি না। আর পরে তোমাদের সাথে বাকি কথা বলছি, এখন আপাতত পড়ানোর থেকে কনসেন্ট্রেট করছি। কাজের ফাঁকে একটু উঠলাম, চলো দেখা যাক রান্নাবান্না কী আছে। আলু উচ্ছে ভাজা আর এদিকটাতে রয়েছে মাছের তরকারি, ব্যাস আর কিছু নেই, মাছের ঝোল আর কি। কিন্তু আজকে এত টাইম লেগে গেল পড়িয়ে উঠে এইসব রেডি করতে গিয়ে। হ্যাঁ, কালকে থেকে আবার সুমিতের পরীক্ষা না, আমি টাইমটা লেগে যাবে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে একটু ওইদিকে রান্না একটু বাকি ছিল, এই যে একটু মুড়ি ঘন্ট করবো। আর আমাদের খাবারটাও রেডি হচ্ছে একটু। ঠিক আছে, তারপর বসিয়ে দিয়ে চান করেছি, একটা বেজে গেছে। করো। আমার তো এদিকে কাজ মোটামুটি, আমিও কাজ মোটামুটি গোছালাম। আমি স্নানে চলে যাই অলরেডি, তো স্নানটা সেরে আসি। গোপালকে দিতে হবে, গোপালকে দিই স্নান সেরে তুমি দিয়ে রান্না করতে থাকো, ঠিক আছে? স্নান টান কমপ্লিট করে গোপালকে সেবা দিয়ে খাবার নিয়ে বসে গেছি। এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, কাজের তো অনেক প্রেশার আছে, তাই জন্য দেখি ফাঁকতাল করে নিয়ে তোমাদের সঙ্গে যখন পারবো সব শেয়ার করবো আর কথা বলবো। আপাতত খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তারপর পড়ানো চলছে বিকেল বেলা, এই যে সব রয়েছে, এখন পড়ানো চলছে। কাল থেকে আর একজনের পরীক্ষা স্টার্ট, তাই তো? কি পরীক্ষা কালকে? ওনার সেকেন্ড টার্ম পরীক্ষা স্টার্ট, আর বাকিদের সেকেন্ড টার্ম শেষের দিকে। কার শেষের দিকে হাত তোলো। শেষের দিকে আবার অ্যানুয়াল কোশ্চেন শুরু হচ্ছে, তাই তো? শুরু হয়েও গেছে আজকে থেকে, ঠিক আছে। তা বাইরে যা মুষলধারে বৃষ্টি পড়ছে, তারপরে মেঘও ডাকছে, সব বাড়ির লোকরা নিতে আসবে, যে কি হবে অবস্থা। মাথায় হাত। আন্টির বাড়িতে না থাকতে হবে, খিচুড়ি ভাত খেতে হবে, খিচুড়ি খেতে হবে, খিচুড়ি আর ডিমের অমলেট। ঠিক আছে, তাহলে পড়িয়ে নিই আমি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে মনে হয় না বেরোতে পারবো, দেখা যাক কি হয়। আমি কাজ টাজ করে একটু উঠলাম, ফ্রি হয়েছি এবার একটু। এদিকে আমার পড়াশোনা চলছে। আরেকজন কোথায় চলে গেছে নাকি? সৌমদীপ আসেনি আজ? সকালে ছিল, আচ্ছা আচ্ছা। ও তাই জন্যে বুঝলাম। তাই এদিকে পড়ানো চলছে, সব পড়াশোনা হচ্ছে, ভালো কথা, করাও। বাইরে বৃষ্টি নেমেছে জমজমিয়ে, এই দেখো জমজমিয়ে বৃষ্টি নেমেছে। আজ একটু করে জিমে যাবো, একটু চিন্তার ব্যাপার। গাড়ি নিয়ে আমি আর যেতে চাইছি না, আর দেখি কী অবস্থা হয়। সেরকম হলে গাড়ি নিয়ে যাবো, নাহলে জিমটা আজকে ক্যান্সেল করবো। তবে বেশিক্ষণ হবে বলে মনে হয় না, থেমে যাবে যতদূর শুনবো। আপাতত হচ্ছে হোক, ঠান্ডা হওয়া দরকার আছে, যা ব্যবসা গরম। আজকে আর জিম যাওয়া হলো না, তো যাই হোক। এদিকে রাত্রিরেতে যা দেখতে পাচ্ছি ভাত, আর এদিকে একটু আলু সেদ্ধ আছে, এটা মনে হয় বাবা খাবে যতদূর সম্ভব। বাবা আজ রাত্রে আর রুটি খাবে না। তো আর এদিকে বেগুন ভাজা আছে, আর এদিকে রুটি আছে, মা খাবে বেগুন ভাজা রুটি, আর দাদাও মনে হয় বেগুন ভাজা রুটি খাবে। এই হচ্ছে আজ রাত্রের ডিনার। আজ আর এই বৃষ্টি এখনও পড়ে চলেছে অনবরত, তার চোটে জিমটা তার জন্য আজকে আর যাওয়া হলো না। আর বাবার শরীরটা আসলে খুব একটা ভালো নেই, তার জন্যই আজকে ভাত খাবে, এমনি ভাত রয়েছে, ওই আর কি।
হ্যাঁ এই ব্যাপারে দেখো বৃষ্টি এখনও পড়েই চলেছে, একভাবে টিপ 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 করে পড়েই চলেছে। আওয়াজ পাচ্ছ কিনা জানি না, আমি তো পাচ্ছি শুনতে, টিনের চালে প্লাস্টিক আমার গ্যারেজটাতে আর কি জল এসে পড়ছে, আওয়াজ হচ্ছে পাচ্ছি আমি। আর দেখি আমাদের দুজনের জন্য মাছ টাছ রয়েছে, মনে হয় রাত্রিরে ওই যেরকম মাছের তাওয়া ফ্রাই হয় সেসব হবে, ও রেডি করবে, তো সেইগুলো করুক। মাছের তাওয়া ফ্রাইটাই হবে আমাদের, আর বাকি যা হচ্ছে শেয়ার করছি পরে তোমার সাথে। কালকের একটা রান্নাও করে রাখলো এখন, কাঁচকলার কোপ্তা, তো কালকের জন্য হবে। যাই হোক এখন ঘরে যাই, আমি একটু আধটু ওকে হাতে হাতে হেল্প করে দিলাম। তাহলে আমাদের দুজনের এখন রাত্রিরে রান্না রেডি হচ্ছে, অবশ্যই মাছের তাওয়া ফ্রাই। তা এটা দিয়ে খাওয়া দাওয়া করে দেন রাত্রিরে ঘুমের দিকে যাবো। এবারে আজকের মতন ব্লগটা এখানেই তাই জন্য এন্ড করছি, তোমাদের সঙ্গে টাটা গুড নাইট বলছি। কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ফ্যামিলিকে নিয়ে আনন্দে থাকবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। কাল দেখা হচ্ছে নতুন ব্লগে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে অনেক 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 সাপোর্ট করো। বাই বাই।